শুভ সকাল বন্ধুরা। এই দেখো, আমার টবে আলু গাছ হয়েছিল, তোমাদের তো আগেই দেখিয়েছিলাম। আলু গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। যদিও আরও কিছুদিন আগেই আলু গাছগুলো আমার কাটা উচিত ছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, সেহেতু আমি কাটতে দেরি হয়ে গেছে আলু শাকগুলো। সেই জন্য একটুখানি পাতা কম পাওয়া গেছে। যাই হোক, আলু ডাঁটাগুলো কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো শুধু নিয়েছি, ডাঁটাগুলো নিইনি, কেননা গাছটা একটু বড় হয়ে গেছিলো বলে না, গাছের ডালগুলো একটু শক্ত হয়ে গেছিলো। সেই জন্য আমি শুধু পাতাগুলো নিয়েছি আর একটু আলু কুচিয়ে নিয়েছি। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। যা গরম পড়েছে না বলো। আর এই ভিডিওটা আমার প্রায় 1 মাস আগে করা ছিল, কিন্তু একটার পর একটা ভিডিও দিতে দিতে এই ভিডিওটা আমার আর দেওয়াই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে ভিডিওটা আমি তোমাদের কাছে দিয়ে দিই, সেই জন্য আজকে ভিডিওটা দিলাম। আশা করব তোমরা অ্যাড সহ স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখবে, আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানাবে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা। তোমাদের এই আলু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর তারপরে তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই সরষের তেলেই করবে, ওতেই ভালো লাগে। তার মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি। বড়িটাকে আগে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে বড়িটা আমি নাবিয়ে নেব। খুব ছোট্ট ভিডিও দিয়েছি আজকে, আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই দেখো, তার মধ্যে আমি একটু বড়িগুলো নাবিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। দেখো, এগুলো একটু গরম হওয়া অবধি আমি এখন অপেক্ষা করব, একটু নাড়াচাড়া করে দেবো এই যে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে। বেশ সুন্দর ভাজা ভাজা হওয়া অবধি একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি এর মধ্যে আলু কুচিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেই ছিলে, সেই আলুটা আমি দিয়ে দেব। দেখো, তেলটা ভালো গরম হয়ে গেছে সব কিছু। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। নিজের গাছের কোনো জিনিস, নিজের টবেরই বলো আর বাগানেরই বলো, কোনো জিনিস খাওয়ার আনন্দই আলাদা, সে যতটুকুই হোক না কেন, তাই না? সেইটা খাওয়ার একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। এই আলু গাছগুলো অনেক দিন ধরে হচ্ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম যখন ছোট ছিল। কিন্তু যখন বড় হলো, যেই সময়টা কাটলে খুব ভালো ছিল, পাতা একদম ভর্তি ছিল, বড় বড় টাটকা পাতা ছিল, সেই সময় আমি ছিলাম না। আমি রমানাথপুরে গেছিলাম, তোমরা তো সেই সব ভিডিওগুলো দেখেইছো। তারপরে আমি আসার পরে ততদিনে আমি ছিলাম না, গাছগুলো বেশ মানে ওই দিকটা পুরো রোদের তাপ তো অনেকটা শুকিয়েই এসেছিলো। তবুও তার মধ্যে যতটুকু পাতা পেয়েছি সেগুলো দিয়েই আমি এই বাজাটা করলাম। দেখো, এরপরে আমি ওই শাকগুলোও যে কুচিয়ে রেখেছিলাম, আলু শাকগুলো, সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। কথা বলতে বলতে আর বলা হয়নি তোমাদের। আর এবার একটা কাঁচা লঙ্কাও আমি তার মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আরও একটু সুন্দর করে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর হয়েছিল, কিন্তু আমি এই প্রথম আলু শাক ভাজা খেলাম। এর আগে আমি কখনো কোনো দিন খাইনি। তোমরা আলু শাক ভাজা কে কে খেয়েছো একটু জানিও। আর কে কীরমভাবে রান্না করো আমি তো জানি না, আমি এইভাবেই করলাম, এই প্রথম করলাম, আমি নিজের মনের মতো করেই করলাম। আমি জানি না আলু শাক ঠিক কীভাবে রান্না করে, কিন্তু আমি যে এভাবে করলাম ভীষণ ভালো লাগলো। দেখো, এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর হয়েছিল, জানো তো, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিল। আমার ছেলে তো অতটা শাকটা খায় না, কিন্তু আমি যে ওকে অল্প দিয়েছিলাম, ও চুপচাপ খেয়ে নিল। আমি বললাম ও একটু কলমি শাকটাই খায়, এছাড়া আর কোনো কিছু খায় না। আমিও খাওয়ার পরে বললাম, কী রে কেমন লাগলো? বলছে খুব ভালো লাগলো। আমি বললাম কী শাক খেলি বলতো? বলছে কী শাক? না, আমার বারান্দায় যে আলু শাক হয়েছিল তোকে দেখিয়েছিলাম। ছেলে তো অতটা ব্যালকনির দিকে যায় না, ও এদিকের ঘরে থাকে, এখান থেকেই বেরোয়, এখানেই ডাইনিংয়ে বসে খায়, এর বেশিও মানে বেশিক্ষণ বাড়িতে থাকেও না, যেটুকু টাইম থাকে ও যায়ও না। ও তো অবাক, তাই ওই আলু শাকটা ভেজেছো? ভীষণ ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, বোঝাই যায়নি, এই বলছে, জানো। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম।
যে শাক ভাজাতে একটু চিনি না দিলে ভালোও লাগে না, নিরামিষ করে করছি। আর বড়িগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজাটা হয়ে যাচ্ছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে ভাজাটা কত ভালো হয়েছিল, তাই না? দেখো, সামান্য মিষ্টি আর বড়িটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। খুব ছোট্ট ভিডিও দিয়েছি, আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। এই দেখো, আলু শাক ভাজা আমার একদম রেডি, নামিয়ে ফেলেছি। চলো আবার দেখা হবে পরের দিন, টাটা।